তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি একটা স্ট্রাকচার বানিয়েছিলাম। বেসিক্যালি আমি একটা ট্যাঙ্ক সেট আপ করতে চেয়েছিলাম। এখানে একটা লেজ থাকবে, লেজের নিচে মাছ থাকবে, ওপরে একটু গাছ থাকবে, আর হয়তো আমি লবস্টার বা ক্র্যাব রাখতে পারি এই ট্যাঙ্কে। তো যারা ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিও। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো গালি যাচ্ছি আগের ভিডিও যে ট্যাঙ্ক সেট আপটা করেছিলাম ওটার জন্যই মাছ কিনতে, বেসিক্যালি কটা মাছ এনেছিলাম, কিন্তু ওগুলো অনেক ছোট। তো দেখি কি পাওয়া যায়। তো যাই আগে। এরকম অ্যাপ্রাপ্ট ওয়েদার চেঞ্জে মাছের কোয়ালিটি পড়ে যায়, দাম বেড়ে যায়। দেখা যাক কি পাই। তো বৃষ্টি চাপচাপে ওয়েদারে গালিব স্ট্রিট গেছিলাম আরও কিছু কমিউনিটি ট্যাঙ্কের মাছ নিতে, বাট যেহেতু আমি টাইগার বাব রাখছিলাম তো ভেবে চিন্তে রাখতে হবে না টাইগার বাবগুলো মেরে দেয়। বাড়ি এসে গেছি। কিছু মাছ এগুলো আমার এই ট্যাঙ্কের জন্য। তার সাথে একটু চান্নার বাচ্চা খাবে, তাই জন্য খেতে দেখে নিলাম মাছ। কিছু কিছু খেতে দেখেছি মাছ খেতে। ওই ট্যাঙ্কটা একটু পরিষ্কার করবো, মানে হালকা জল চেঞ্জ করবো, অস্কারগুলোকে বাইরে দেবো, পার্টিশনটা সেট করতে হবে। তারপর গিয়ে এদেরকে এই ছোট ছোট মাছগুলোকে এর মধ্যেও মাছ আছে, দেখা যাবে না। টাইগার মাছ এত বাজে ওয়েদার যে কিছু সেরকম পাইনি যেরকম বললাম। আর জলও ঘোলা, মানে যে জলে ওরা দিয়েছে সেই জলটাও খুব একটা ভালো না, কারণ বৃষ্টির জল পড়ছে, ওই তিরপাল লাগানো, ওর থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। তো খুব একটা যা মাছ এনেছি তাও না, আবার যা এনেছি তার মধ্যে হাফের বেশি মারা গেছে। তো ঠিক আছে, আগের দিন দুদিন খাওয়ানো হয়নি তো ওরা খেয়ে নিয়েছে। আর দুটোই ফলই মাছও এনেছি, দেখি কে কত বড় করে। ও কিছু কিছু জেব্রা নিয়ে এসেছিলাম, জেব্রাই তো বলে এগুলো, মানে যাই হোক ভুলে গেছি, প্লিজ জানাও। তো এদেরকে নিয়ে এসছিলাম বিকজ এটা টাইগার বার্বের সাথে থেকে যাবে, আর বেশ ভালো লাগছে দেখতে, কারণ টাইগার বার্ব আমার কাছে আজ ছোটো ছোটো, ওদেরকে দেখতে ভালো লাগে। একটা মারা গেছে, একটা ওপরে চিপকে ছিল প্যাকেটে, জানি না কী করে। তো এদেরকে দেখতে ভালো লাগে, বাট টাইগার বার্বগুলো আর এরা বেশ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু একটু হয়তো সাইজ বড় হলে ভালো হতো, বাট যা পেয়েছি তাই। টাইগার বার্বগুলোকেও ছাড়বো। তার আগে আমি ফিল্টারটা চালু করে দেখলাম যে এদের কোনো প্রবলেম হচ্ছে না তো এই ফোর্সে। তো দেখলাম মাছগুলো একটু ভ্যাবাচাকা খাচ্ছে, তো ফোর্সটা অনেক বেশি ছিল। তো আমি একটা পাথর দেখতে পাচ্ছ, ওই পাথরটাকে রেখে দিলাম যাতে ফোর্সটা একটু হলেও কমে যায়। আর এটা মনে করার পরে মাছগুলো অনেক বেটার আছে। টাইগার ফিশগুলোকে দেখা যায় না, বাট হ্যাঁ ওরা রুটসের মধ্যে লুকিয়ে থাকে। তো তারপর এদেরকে খাওয়াচ্ছিলাম। তো তার আগে আমি দুটোকে ছেড়ে দিলাম, মানে ফলই মাছ বলি, চিতল মাছগুলোকে। প্রথমে হলাম
অস্কার অস্কার না, এটা কেন পিকক বাসটা অ্যাটাক করে, বাট না ও করেনি। তো আমি তারপর একটা নতুন লাইট লাগিয়েছি, দুটো মানে গাছ দিয়েছি। টাইগার বার্বুল এখন বেরিয়েছে, তো খাবার দেওয়া আছে। এই পিভিসি পাইপটা দেওয়া আছে রেইনবো শার্কের জন্য, যদি ও বেরোতে চায় বা অন্য কোথাও লুকাতে চায়। এইখানে হয়তো দেখা যাচ্ছে না, এখানে দেখা, ওরা অ্যাকচুয়ালি ফিল্টারের পিছনে থাকছে, জানি না ফিল্টারের পিছনে কী করে ঢুকছে। তো কেমন লাগছে এখন ট্যাঙ্কটা জানা। তো দেখলে যেমন আমার পিকক ওয়াশটা একদম পুরো টার্গেটে দাঁড়িয়ে, মানে এই ফেলবো মাছ এই খাবে। তো এখন মানে আমি এখন নিজের এটাকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, অ্যালিগেটর গার্ডটাকে হ্যান্ড ফিট করানোর চেষ্টা করছিলাম, কারণ একটু আমার মাথার তারটা কেটে গেছে, বুঝতে পারছো তো। মানে যদি হাতে মেরে দেয় তাহলে রক্ত বার করেই ছাড়বে। তারপর এক এক করে সবাইকে খাইয়ে দিলাম, আর এটা একটা ছোট্ট আপডেট দিলাম। পরের ভিডিওতে হয়তো ভালো করে আপডেট দেবো তোমাদের, যে মাছগুলো কেমন আছে, আমার শাওয়াল নোজ হাইব্রিডটার কী খবর। আর এখানে দুটো ক্যাটফিশও ভালো আছে। তো আমার যে সেনেগালটা, ওর একটু মাঝে মাঝে মুড সুইং হয়, তো খায় না, আর মাঝে মাঝে খেয়ে নেয়। আর কোনায় দেখতে পাচ্ছ দুটো চিতল মাছ ঘুরে বেড়াচ্ছে। অস্কারগুলোকে আবার এখানে ছেড়ে দিচ্ছি গ্যাপটা দিয়ে, কারণ আমি জানি এদেরকে আরও এই স্পেশালি যে এই ছোটোটা, সে যদি ঠিক করে না বড় হয় তাকে খেয়ে নেবে। আর এটা আমি আগেও দেখেছি রেড টেল ক্যাটফিশ অস্কার খেয়ে নিতে। তো আমি ভেবেছি এবার রিস্ক নেব না, একটু টাইম নিলে, টাইম নিক, বড়ো হোক, তারপর ছাড়বো। তো আমি এখন চিতল মাছগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি, বাট ওরা খাচ্ছে না, কি খাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু হয়তো দানা খাচ্ছে, কারণ দানাগুলো কোথাও খুঁজে পাই না, এখন জানি না কী হয় দানাগুলো। তো এদের ট্যাঙ্কটা তো বেশ ভালোই লাগে, নিচে হালকা অ্যালজি গ্রোথ আছে, তার জন্য দুটো প্লেকো নিয়ে আসবো। আর ভাবছি আরও কটা মাছ নেবো। আমি একটা স্পেশাল ধরনের মাছ নেওয়ার ইচ্ছা আছে, দেখি সেটা যদি পাই তাহলে তোমাদের দেখাবো। আর না পেলে কিছু করার নেই, ওয়েট করতে হবে, কারণ সূর্যের দিন যাবো সেদিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ট্যাঙ্ক ধরাটা মোটামুটি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। আর যা বাকি আছে সেটা হচ্ছে কিছু কিছু মাছ আর নেব, মানে এই এসএম ক্যাটেগরি, যেহেতু টাইগার বার্ড ঝাঁকে থাকে, আমার আর একটু বেশি ঝাঁক চাই। আর ভাবছি ওই যে সিমেন্টের স্ল্যাবটা আছে, ওর একটু লেভেলটা উঁচু করব, দেখা যাক কি করি। আর মানি প্ল্যান্টগুলো লাগিয়ে দিয়েছি, নতুন লাইটও লাগিয়ে দিয়েছি। মানি প্ল্যান্টগুলো আশা করি ভালো করে গ্রো করবে, তাহলে জল পরিষ্কার থাকবে। আর আর্টিফিশিয়াল আন্ডার ওয়াটার গাছ তো দিয়েছি, কারণ ওই গাছ মেনটেন করার ক্ষমতা আমার নেই, আর আমার দ্বারা হবে না। ওর থেকে ভালো আর্টিফিশিয়াল গাছই থাকুক। হ্যাঁ, নোংরা হয়ে গেলে একটু জল লাগে, বাট ঠিক আছে, অনেক বেটার। দুটো রেনবো শার্ক আছে, ওদেরকে আমি দেখতে পাই না। হ্যাঁ, কিন্তু খাওয়ার দিনে নিশ্চয়ই খেতে বেরোয়। একটাকে তাও দেখা যায় রাত্রিবেলা, বাট অন্যটাকে তো একদম দেখা যায়। তো এটাই। আর বাইরের ট্যাঙ্কটায় অত খেটে খুঁটে কিছুই করে লাভ হলো না, আবার লিক করে গেল। সো ব্যাক টু স্কোয়ার ওয়ান, দেখা যাক কী করা যায় ওটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, প্লিজ 500 করিয়ে দাও এই বছরের শেষের মধ্যে। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে।